ভূত, হ্যাঁ, ভূত গপ্প পডকাস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ছোটবেলা থেকে ভূতের ভয় করিনি এবং ছোটবেলায় আমরা ভূতের গল্প পড়িনি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তাই এই ভূত সম্বন্ধে আজকে বিশদ আলোচনা করার জন্য এবিসি ঘোড়াঘাটের বিশ্লেষক জনাব মুশফিকুর রহমান আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে আমরা আজকে বিস্তারিত কথা বলব। জনাব মুশফিকুর রহমান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অদ্ভুত একটা এপিসোড, অদ্ভুত একটা গল্প সাথে আজকে আপনাকে পেয়েছি ভূতের বিষয়ে। যাই হোক, আপনার এবিসি ঘোড়াঘাটের কথাটা আগে বলে নেই। আপনার ভিডিও আমাকে অভিভূত করে, সেজন্য আপনাকে ডাকা। অসাধারণ। আমি আপনার সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করছি। আমরা পয়েন্টে চলে আসি। আপনি কি কখনো ভূত দেখেছেন? সত্যি বলতে কি, আমার লাইফে কখনো আমি ভূত দেখিনি, তবে ভূতের আতঙ্ক দেখেছি। তো আমরা যদি ইসলামের দৃষ্টি থেকে আসি, সেই দিক থেকে দেখা যায় আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন যে পৃথিবীতে জিন এবং ইনসান এর বাইরে কিন্তু কিছুই নাই। এখন এর পাশাপাশি হচ্ছে শয়তান। শয়তান অনেক সময় অনেক রূপ ধারণ করতে পারে, এইটা আমি বলবো না, কিন্তু পৃথিবীতে যত আতঙ্ক, ভূতের আতঙ্ক, এইটা আসলে আমরা নিজেরাই সৃষ্টি করি। তো এই বিষয়ে মানুষের কিন্তু বিশ্বাস আছে। আপনি বিশ্বাসটাকে কিভাবে দেখছেন? মানুষ বিশ্বাস করে আলাদা আলাদা, কেউ এই বিষয়ে বিশ্বাস করে, আবার কেউ করে না, কিন্তু আতঙ্কিত হয় কিন্তু সবাই, প্রতিটা মানুষই আতঙ্কিত হয়। রাইট। আমারও মনে হয় মানুষের যে কল্পনা, মানুষের যে চিন্তা, আবার ওই একাকিত্ব, অন্ধকার, এই সব কিছুকে মিলে নিজেই কল্পনাকে একটা ভূত তৈরি করে ফেলে। এখানে যদি আমি একটা আপনার কথার সঙ্গে একটু পয়েন্ট যোগ করি, এখানে আরেকটা জিনিস কাজ করে, সেইটা হচ্ছে এই ভূতটা কিন্তু অনেকে নিজেরাই কল্পনার থেকেও আসে, আবার কিন্তু কেউ এইটাকে প্রভাবিত করে, মানে যে ভূত আছে, এখানে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে না, এটা কি অনেকে এটাকে কিন্তু প্রভাবিত করছে। হ্যাঁ, এটা রাইট, একদম ঠিক বলছেন না। মানে আমাদের বাংলাদেশের ইতিহাসেও এরকম ঘটনা ঘটেছে যে কোনো ভূতের মানে গল্প সারা বাংলাদেশ উত্তাল করে তুলেছে। এরকম কোনো গল্পের সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে কিনা? দেখুন, এই সম্পর্কে আপনাকে একটু আমি বলি। ছোটবেলাতে এক সময় বাংলাদেশব্যাপী পুরো দেশেই একটা কিন্তু গুজব ছড়িয়েছিল, সেটা হচ্ছে গ্রাম্য ভাষায়, এইটা অনেক জায়গায় অনেকভাবেই ছড়িয়েছিল, তবে আমাদের গ্রাম্য এলাকায় যে থ্যালথেলি নামে একটা কিন্তু গুজব, আপনি রাইট রাইট। এই থ্যালথেলিটা আমার ধারণা এবং আমার বাস্তবতা থেকে আপনাকে কিছু পয়েন্ট তুলে ধরি। বাস্তবতাটা এরকম, আমি ছোটবেলায় আমি লেখাপড়ার উদ্দেশ্যে একটু শহরে থাকতাম। তো আমার গ্রামের বাড়িতে যাই প্রতি শুক্রবার, বৃহস্পতিবার। তো আমার চাচা, ওর সঙ্গে আমার দেখা বৃহস্পতিবার রাত্রে। তো আমি দেখি সব সময় মানুষকে এত আতঙ্কিত করে তোলে যে থ্যালথেলি আসবে, থ্যালথেলি আসবে, মানে থ্যালথেলি তার কাছে একটা মহামারী, একটা অন্যরকম একটা কিছু। ও এর মধ্যে আমাকে বলে বসলো, ভাতিজা আমি থ্যালথেলিকে বিয়ে করবো। মানে কি একটা, আপনি দেখেন কি একটা আশ্চর্য বিষয়, ও থ্যালথেলিকে বিয়ে করবে। এইটা তো আর মানে সম্ভব না, থ্যালথেলিকে তো বিয়ে করা, ওর তো একটা আতঙ্ক, একটা ভূত জাতীয় একটা আতঙ্ক। তখন একটু রাত গভীর হওয়া শুরু হলো, ধরেন রাত 9টা। এর মধ্যে ও দেখি কিছু ড্রেস, হাত মোজা, এইসব মুখোশ, অনেক কিছু, সে যখন মানে এই সব কিছু পরে আমার সামনে দাঁড়ালো, আমি নিজেই মানে আতঙ্কিত হয়ে গেলাম যে আমি তো নিশ্চিত থ্যালথেলির কাছেই চলে আসছি, আমি তো আমার চাচার কাছে যাই নাই। আমি মানে ওই মুহূর্তটা আমার কাছে এমন মনে হলো যে আমি হয়তো মানে মৃত্যুর একেবারে দ্বার প্রান্ত, আমি মানে সুনিশ্চিত মৃত্যু।